শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। ছাত্রদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস, স্বপ্ন পূরণের আগে দমে যেও না, বক্তব্যে যা বললেন প্রধান উপদেষ্টা। জানাবো বিএনপির আন্দোলন চলবে, ঘোষণা তারেক রহমানের। এবং সর্বশেষ জানাবো ছাগলকাণ্ডের মতিউরের কারখানা লে অফ ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষার যে স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছে তা শেষ না হওয়া পর্যন্ত তোমরা এর থেকে বেরিয়ে যেও না। তিনি এ স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদের সার্বক্ষণিক কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার তেজগাঁও অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভার শুরুতে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার আন্দোলনের শহীদ ও আহত শিক্ষার্থীদের কথা গভীরভাবে স্মরণ করেন। এ সময় হতাহতদের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনূস, কাঁদতেও দেখা যায় তাকে। অধ্যাপক ইউনূস গত 15 বছরের অপশাসনের কথা স্মরণ করে শিক্ষার্থীদের বলেন, এতদিন তারা চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে ছিল এবং আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল। এরা কি এখন চুপচাপ বসে থাকবে? না, তারা খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে ঢুকিয়ে দেওয়ার। চেষ্টার কোনো ত্রুটি রাখবে না। কাজে যে কাজ শুরু করেছ তা সমাপ্তি না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। দেশের সকল অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নোবেল বিজয়ী ইউনূস বলেন, বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আসেনি, তবে সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর কোনো ভবিষ্যৎ থাকবে না, রাষ্ট্র আর থাকবে না। কাজেই এটা শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসাবে যেন প্রতিষ্ঠিত হয় সেটা করতে হবে। তরুণরা কোনো জাদুমন্ত্রে বাংলাদেশে বিপ্লব সংগঠিত করেছে তা দেখতে দুনিয়ার মানুষ এ দেশে আসবে এমন উচ্ছ্বাস প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, দুনিয়ার মানুষ দেখতে আসবে, তোমাদের কাছ থেকে শিখতে আসবে, তোমাদের কাছ থেকে জানতে চাইবে কোন মন্ত্র দিয়ে এই বিপ্লব করেছ। এই মন্ত্র তারাও শিখতে যাবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের মন্ত্র কি সেটা হয়তো তোমরা বুঝতে পারছো না, এটা একটা বড় মন্ত্র, এই মন্ত্র ধরে রাখো। মন্ত্র যদি শিথিল হয়ে যায়, আমাদের কপালে অশেষ দুঃখ আছে, সেই দুঃখ যেন আমাদেরকে দেখতে না হয়। অভ্যুত্থান পরবর্তী তরুণরা দেশের হাল ধরেছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তরুণরা দেশের হাল ধরেছে, তারা অনন্য এক বাংলাদেশ তৈরি করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। শিক্ষার্থীদের নিজ নিজ চিন্তায় অনড় থাকার পরামর্শ দিয়েছেন সরকার প্রধান। তিনি বলেন, তোমাদের চিন্তা স্বচ্ছ ও সঠিক, তোমরা নিজ নিজ চিন্তায় অনড় থাকো। কেউ যদি স্বপ্ন পূরণের চিন্তা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেয় সেটা গ্রহণ করো না। তিনি বলেন, স্বপ্ন বাস্তবায়ন থেকে যদি আমরা দূরে সরে যাই, দেশবাসী তাহলে আমাদেরকে সতর্ক করে দেবে। আমাদের কারো কোনো ইচ্ছা নেই এই স্বপ্নের বাইরে যাওয়ার। আমাদের সার্বক্ষণিক কাজ হলো স্বপ্ন বাস্তবায়ন করা, একযোগে এই কাজ করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, দেখছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সবার সামনে, জাতির সামনে তোমরা নিয়ে এসেছ। যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করি, যারা শহীদ হয়েছে তারা চলে গেছে। তোমাদের দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম তোমরাও শহীদ হয়ে যেতে পারতে, শহীদরা আজ আমাদের সাথে বসতে পারত, সেই সুযোগ তাদের দেওয়া হয়নি। আহতদের হাসপাতালে দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ডক্টর ইউনূস বলেন, যখন হাসপাতালে শিক্ষার্থীদের দেখার জন্য যায় তাদের দিকে তাকাতেই কষ্ট হয়। আবেগ আপ্লুত কণ্ঠে ডক্টর ইউনূস বলেন, একজন তাজা তরুণ রংপুরে আমাকে বলল, ফুটফুটে একটা ছেলে, স্যার আমি জীবনে ক্রিকেট খেলতে চেয়েছিলাম, ক্রিকেটার হতে চেয়েছিলাম, এখন দেখেন আমার পা কেটে ফেলেছে। সে আমাকে জিজ্ঞেস করছে, স্যার ক্রিকেট খেলবো কি করে, ক্রিকেট তার মাথা থেকে যাচ্ছে না। তিনি বলেন, আহতদের যতবার দেখি ততবার মনে প্রশ্ন জাগে, কি বাংলাদেশ আমরা বানিয়েছি যে এতগুলো তাজা প্রাণ তাদের কি পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। আমরা যারা এখানে বসে কথা বলছি তাদের একমাত্র দায়িত্ব তাদের ত্যাগ, এই জীবনের মূল্য স্বপ্ন পূরণ করা। নিউরোসায়েন্স হাসপাতালে আহতদের দেখতে যাওয়ার কথা স্মরণ করে ডক্টর ইউনূস বলেন, গতকাল একটা হাসপাতালে গেলাম, আবার সেই দৃশ্য, কচি কচি প্রাণ, মাথার খুলি উড়ে গেছে, মাথার অর্ধেক নেই, মাথার খুলি ভেতরে রয়ে গেছে। রংপুরের হাসপাতালের দৃশ্য এক্সরেতে দেখা যাচ্ছে, ওখানে দাগ ছোট ছোট ফুটো করা। আমি বুঝতে পারলাম না আমাকে কি দেখাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এগুলো কি? এতগুলো গুলি তার শরীরে রয়ে গেছে, সে বেঁচে আছে রাবার বুলেট। যতবার দেখি, যতবার শুনি, আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমাদের বাস্তবায়ন করতে হবে। এটা থেকে আমাদের বেরিয়ে আসার কোনো উপায় নেই।
তিনি বলেন, আমাদের যোগ্যতা না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল, আমরা স্বপ্ন পূরণ করব। হাসপাতালের দৃশ্য এবং আন্দোলনের প্রতিদিনের ঘটনা মানুষকে জানতে হবে এবং বোঝাতে হবে এর পেছনে কী ছিল। সবাই উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। জনগণের আন্দোলন, জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, কিন্তু এখনও আমাদের লক্ষ্য এবং জনগণের রাজনৈতিক অধিকার এখনও অর্জিত হয়নি। কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। সাতক্ষীরার কলরোয়া উপজেলা বিএনপির আয়োজিত কলরোয়া পাইলট হাই স্কুলের ফুটবল মাঠে রবিবার বিকেলে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্ত হয়ে কিছু কথা বলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের ভেতরে বাইরে যারা কলকাঠি নাড়ছেন তারা চায় না দেশে গণতন্ত্র ফিরে আসুক। এক যুগের বেশি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে। কলরোয়া সাতক্ষীরা মানুষ এর প্রমাণ। 2 যুগ ধরে আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুর ইসলাম হাবিবের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বাড়ি হেলাল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, খুলনা বিভাগীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় বিএনপির সদস্য আমিনুল ইসলাম, ডাক্তার শহীদুল আলম, আক্তার বকুল, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম, যুবদল নেতা আইনুল ইসলাম নান্টা। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সংসদ সদস্য মতিউর রহমানের পারিবারিক মালিকানাধীন কোম্পানি এসকে ট্রিমসের কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার নিয়ম অনুযায়ী গতকাল রবিবার বিনিয়োগকারীদের তথ্য জানানো হয়েছে। এর আগে গত শুক্রবার কোম্পানির লে অফ ঘোষণার বিষয়টি নোটিশ আকারে জারি করে শ্রমিকদের জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ব্যবস্থাপনা পরিচালকদের এই তথ্য জানানো হয়েছে। কারখানার বন্ধের ঘোষণায় গতকাল ঢাকার শেয়ার বাজারে কোম্পানিটির শেয়ারের বড় দরপতন ঘটেছে। এদিন কোম্পানিটির শেয়ারের দাম সর্বোচ্চ 10% বা 1 টাকা 80 পয়সা কমে দাঁড়ায় 16 টাকা 60 পয়সায়। ডিআইসিতে কোম্পানিটির প্রায় 1 কোটি টাকা সমমূল্যের হাত বদল হয়। এদিকে এসকে ট্রিমস জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট ও মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে গত 25 জুলাই থেকে কোম্পানিটির সব ব্যাংক হিসাব বন্ধ রয়েছে। এ কারণে রপ্তানিমুখী কারখানাটি বিদেশ থেকে কোনো কাঁচামালও আমদানি করতে পারছেন না। ফলে কারখানার বেশ কিছুদিন ধরে কোনো ধরনের কাজ নেই। কারখানা সচল রাখার মতো অর্থায়নেরও কোনো ব্যবস্থা নেই। এ অবস্থায় কারখানা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। গত জুনে ছেলে ছাগলকাণ্ডে আলোচনায় আসেন মতিউর রহমান। এরপর 25 জুন বিএফআইইউ মতিউর রহমান পরিবারের মালিকানাধীন এসকে ট্রিমসের ব্যাংক হিসাব বন্ধ করে দেয়। রপ্তানি সুবিধার্থে পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত 11 জুলাই থেকে আবার সব হিসাব বন্ধের নির্দেশ দেন। এরপর থেকে অর্থ সংকটে পড়ে কোম্পানিটি। 2018 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমসের 30% বেশি শেয়ার রয়েছে মতিউর রহমানের পরিবারের সদস্য ও তাদের বিভিন্ন কোম্পানির হাতে। এর মধ্যে সর্বোচ্চ প্রায় 15% শেয়ার রয়েছে মতিউর রহমানের ভাই এম এ কাইয়ুম হাওলাদারের হাতে। তিনি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক। আর 11% শেয়ার রয়েছে মতিউর রহমানের ছেলে মেয়ের মালিকানাধীন কোম্পানি গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের হাতে। আর প্রায় 3% শেয়ার রয়েছে মতিউর রহমানের ছেলে মেয়ে ও স্ত্রীর মালিকানাধীন কোম্পানি গ্লোবাল শুজের নামে। আর বাকি প্রায় 69% রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।